কোলন ক্লাসিফিকেশনের পার্ট 2 সম্পর্কে বলছি। পার্ট 2টা হলো শিডিউলস অফ ক্লাসিফিকেশন। এখানে আমাদের মেন ক্লাস নাম্বারগুলো বা মেন ক্লাসগুলো আছে তাদের। এখন আমি তোমাদের মেন ক্লাস দেখাচ্ছি। মেন ক্লাস কোলন ক্লাসিফিকেশনের প্র্যাকটিক্যালের যে মেন ক্লাসগুলো থাকে সেটা চ্যাপ্টার 1-এ আছে। সেখানে সমস্ত মেন ক্লাসগুলো পরপর সাজিয়ে দেওয়া আছে। যেমন আমরা যদি বলি লাইব্রেরি সায়েন্সের মেন ক্লাস হবে 2। তেমনি ধরো যদি বলি কেমিস্ট্রির মেন ক্লাস হবে ই। যদি বলি ফিজিক্সের মেন ক্লাস হবে সি। তেমনি লর মেন ক্লাস হবে ক্যাপিটাল জেড। এইভাবে পরপর সাজানো আছে, সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আছে চ্যাপ্টার 2 কমন আইসোলেট, অর্থাৎ এখানে আমরা 2-1-এ রেখেছি এসিআই। ফুল ফর্ম হচ্ছে অ্যান্টিরিওরাইজিং কমন আইসোলেট অ্যাপ্লিকেবল বিফোর স্পেস ফ্যাসেট। এখানে আমার কলাম করে দেয়া আছে, 4টে কলামে আলাদা আলাদা করে দেয়া আছে। প্রথমটা তোমার নাম্বার, তারপর আছে টার্ম, তারপর আছে ফ্যাসেট ফর্মুলা। এইভাবে পরপর আমাকে সাজাতে হবে। নেক্সট আছে যে অ্যান্টিরাইজিং কমন আইসোলেট অ্যাপ্লিকেবল অনলি আফটার স্পেস ফ্যাসেট। সেখানে আমাদের পরপর সেগুলো সব দেয়া আছে। ওখানে দেয়া আছে অ্যান্টিরাইজিং কমন আইসোলেট অ্যাপ্লিকেবল অনলি আফটার টাইম ফ্যাসেট। তারপর পিসিআই আছে। পিসিআই মিনস পোস্টেরাইজিং কমন আইসোলেট, এনার্জি কমন আইসোলেট, পিসিআই পার্সোনালিটি কমন আইসোলেট এটসেট্রা। এবার আমি দেখাচ্ছি তোমাদের টাইম আইসোলেট। টাইম আইসোলেট মিনস ক্রোনোলজিক্যাল ডিভিশন। এখানে আমরা সালগুলো দেওয়া আছে, সালের এগেনস্টে বিভিন্ন লেটার দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে। যেমন কে সমান কি আছে 1600 থেকে 1699, অর্থাৎ 100 বছরের সময় ধরে এখানে দেয়া আছে। আবার দেয়া আছে ধরো সেটা 2300 থেকে 2399। পি 2000 থেকে 2099, এই 100 বছরের এখানে দেয়া আছে। এটা হচ্ছে টি মানে টাইম আইসোলেট। পরে তার নিচে T2 দেওয়া আছে, দেখো আইসোলেট T2। এগুলো ফিচার টাইম, অ্যাটম, উইন্টার, ড্রাই, ওয়েট, স্নো, এইসব সময়কালের জন্য যদি কখনো তোমার নাম্বার প্রয়োজন হয় তখন এই টাইম আইসোলেট থেকে নিতে হবে। এখন আমি তোমাদের দেখাচ্ছি স্পেস আইসোলেট জিওগ্রাফিক্যাল ডিভিশন। এখানে আমাদের ওয়ার্ল্ডের যতগুলো মহাদেশ আছে তার আন্ডারে যতগুলো দেশ আছে তাদের সমস্ত দেশের নাম এবং গুরুত্বপূর্ণ শহরের নাম আলফাবেটিক্যালি নাম্বার অনুযায়ী সাবডিভিশন করা আছে। যেমন আমরা যদি বলি এশিয়া মহাদেশ, তাহলে এশিয়া মহাদেশের আন্ডারে চীন, তাহলে চীনের নাম্বার হবে 41। ইন্ডিয়ার নাম্বার হবে 44। জাপানের নাম্বার হবে 42। এইভাবে আমাদের এখানে অ্যারেঞ্জ করা আছে। এইখানে স্পেস আইসোলেট অনেকটা জায়গা জুড়েই আছে। এখানে দেখো জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স দেখানো হয়েছে। জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স ওয়ার্ল্ডের যত জায়গা আছে সেগুলো আলফাবেটিক্যালি সাজিয়ে তার পাশে ক্লাস নাম্বার দেয়া আছে। এইভাবে আমাদের যখন আমরা কোনো মানে যেমন হিস্ট্রি অফ ইন্ডিয়া, হ্যাঁ, তাহলে এই হিস্ট্রি ইন্ডিয়ার যখন আমি নাম্বারটা বের করব তখন আমরা জিওগ্রাফিক্যাল ইন্ডেক্সের হেল্প নিয়ে আমরা তাড়াতাড়ি বের করতে পারবো। যেমন ইন্ডিয়ান ল বা ক্রিমিনাল ল অফ ইন্ডিয়া, তাহলে যে ইন্ডিয়ার যে জায়গাটা এর জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স থেকে আমরা নিতে পারবো। হ্যালো, এখন আমি তোমাদের চ্যাপ্টার 6 ফেজ রিলেশন সম্পর্কে বলছি। ফেজ রিলেশনের 3টে ভাগ: ইন্টার সাবজেক্ট ফেজ রিলেশন, ইন্ট্রা ফ্যাসেট ফেজ রিলেশন, ইন্ট্রা অ্যারে ফেজ রিলেশন। এই নেচার অফ রিলেশনটা 5 ধরনের: জেনারেল, বায়াস, কম্পারিজন, ডিফারেন্স, ইনফ্লুয়েন্সিং। এইভাবে আমরা যখন কোনো ফেজ রিলেশনের নাম্বার তৈরি করি এই টেবিলের সাহায্যে নাম্বারগুলো তৈরি করি। এখন আমি তোমাদের সাবজেক্টের সেপারেট ইন্ডেক্স দেয়া আছে সেই সম্পর্কে কিছু কথা বলবো। যেমন প্রথমেই বলবো বোটানি যে মেন ক্লাস তার শেষে ইন্ডেক্স দেয়া আছে। সেই বোটানিক যে টেকনিক্যাল টার্মগুলো আছে তার জন্য বোটানির ইন্ডেক্স দেয়া আছে তার মেন ক্লাসের পাশে। সেইভাবে ঠিক তেমনি জুলজির পাশেও ওরকম ইন্ডেক্স দেয়া আছে। তাহলে এই ইন্ডেক্সগুলো আমাদের সাবজেক্টকে বিশেষ করে হেল্প করে। এই জন্য আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের পাশে না দিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ বোটানি এবং জুলজি এর পাশে ইন্ডেক্স দিয়ে দিয়েছে কোলন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের বোটানি এবং জুলজির
নাম্বার তৈরি, ক্লাস নাম্বার তৈরি করতে গিয়ে আমাদের সুবিধা হয়। এছাড়া এর সবচেয়ে, এই পার্ট টুর সবচেয়ে শেষে গিয়ে জেনারেল ইন্ডেক্স আছে, সেখানে আমরা সবকিছু দেখাতে পারি। সেখানে আমাদের বইয়ের যত রকম টার্ম আছে তার একটা ইন্ডেক্স করে দেয়া আছে। যেমন এখানে আমরা বলবো লাস্টের যে ইন্ডেক্সটা, ইন্ডেক্স টু শিডিউলস, এখানে বলা আছে হাউ টু ইউজ দ্য ইন্ডেক্স, এবং সেখানে নিয়মাবলী বলে দিয়েছে এবং তারপরে আলফাবেটিক্যালি সেগুলো সাজিয়ে তোমাদের দিয়েছে। আর লাস্ট আছে তোমাদের পার্ট টুর, যে পার্ট টু শেষ হওয়ার পর পার্ট থ্রির মধ্যে এখানে আছে এই শিডিউল অফ ক্লাসিক্স অ্যান্ড সিক্রেট বুকস উইথ স্পেশাল নেমস। এখানে আমাদের কল নাম্বার বের করতে গিয়ে আমাদের স্টুডেন্টদের বিশেষ করে খুব বেশি প্রয়োজন পড়ে না। যেমন এই জেনারেল ইন্ডেক্স ছাড়াও এই বইয়ের মধ্যে আরও ইন্ডেক্স আছে, যেমন বোটানি, জুলজি। এদের এই মেন ক্লাসের শেষে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স ব্যবহার করেছে। এই ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স ব্যবহার করার জন্য আমাদের জুলজির যে টেকনিক্যাল টার্ম বা বোটানির যে টার্মগুলো, এগুলো আমরা খুব সহজেই কম সময়ে আমরা ওখান থেকে দেখে নিতে পারছি। এবং যে কমন যে বা জেনারেল ইন্ডেক্স যেটা আছে তার বাইরেও কিন্তু এই কোলন ক্লাসিফিকেশনের মধ্যে বোটানি এবং জুলজির মধ্যে আলাদা করে ইন্ডেক্স দেওয়া আছে মেন ক্লাসের শেষে। তোমরা এই জুলজি বোটানির নাম্বার তৈরি করতে গেলে তখন সেখান থেকে তোমরা ইন্ডেক্স ব্যবহার করে সহজে নাম্বার তৈরি করতে পারবে। দেখো আমাদের কোলন ক্লাসিফিকেশন 6th এডিশনের হাউ টু ইউজ দ্য ইন্ডেক্স এই সম্পর্কে এখানে বলা আছে। তার পরের পাতায় গিয়ে দেখো পরপর সেখানে আলফাবেটিক্যালি সাজিয়ে দেওয়া আছে, আলফাবেটিক্যালি এ টু জেড ইন্ডেক্সগুলো এইভাবে সাজানো আছে। আমরা যখন সার্চ করব তখন ডিকশনারির মতো সার্চ করলে আমরা পেয়ে যাব। এখানে 2.172 পর্যন্ত এই ইন্ডেক্সটা দেওয়া আছে। তারপরে গিয়ে পার্ট টু শেষ হলো এবং পার্ট 3 যেটা শিডিউল অ্যান্ড স্যাক্রেড বুকস সেটা শুরু হবে। এখন আমি দেখাচ্ছি তোমাদের পার্ট 3 অর্থাৎ কোলন ক্লাসিফিকেশনের যে পার্ট 3, সেখানে হচ্ছে শিডিউলস অফ ক্লাসিক্স অ্যান্ড স্যাক্রেড বুকস উইথ স্পেশাল নেমস। তাহলে এইখানে আমাদের জেনারেলি খুব কম ব্যবহার করা হয়, ব্যতিক্রম অবশ্যই থাকবে, আমরা যখন প্রয়োজন ঠিক সেইটুকুনি ব্যবহার করব। কিন্তু এখানে তার আগে আমাদের এই 3টে পার্ট বললাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এর মধ্যে মেন পার্ট হচ্ছে পার্ট 2, যেখানে ক্লাস নাম্বারগুলো বিভিন্ন মেন ক্লাস দিয়ে পরপর সাজানো আছে এবং সেই মেন ক্লাসের রুলস অ্যান্ড রেগুলেশন কী হবে সেটা আমাদের পার্ট 1-এর মধ্যে আছে। তাহলে আমরা প্রথমে পার্ট 1 দেখিয়েছি, তারপর পার্ট 2 দেখালাম, আর অবশেষে দেখাচ্ছি পার্ট 3। এইভাবে আমি তোমাদের কোলন ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল শুরু করার আগে এই বইটা সম্পর্কে একটা ধারণা দিলাম এবং বইটা কি করে হ্যান্ডলিং করতে হবে সেই সম্পর্কে তোমাদের একটা আইডিয়া নিশ্চয়ই চলে আসবে। এটা আমার কথা, ভিডিওটা ভালো করে তোমরা যদি দেখো তাহলে তোমাদের অবশ্যই এটা দেখতেই হবে, না হলে কিন্তু তোমরা কোলন ক্লাসিফিকেশনের কল নাম্বার বা ক্লাস নাম্বার তোমরা কিছুতেই বের করতে পারবে না, বইটা হ্যান্ডেল করাই শিখতে পারবে না। অতএব তোমাকে আমার এই ভিডিওটা তোমাদের কাছে, যারা প্রথম ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল শিখছো তাদের কাছে ভীষণ প্রয়োজনীয়। থ্যাংক ইউ স্টুডেন্টস।